সমাজতাত্ত্বিকরা বলেন দেবী দুর্গার পুজো আদতে শাকম্ভরী মূর্তি কল্পনার আড়ালে নবপত্রিকার পুজো। কৃষিভিত্তিক সমাজ গঠনের একটি পর্বে শস্যদায়িনী পৃথিবীমাতার আরাধনাই কালক্রমে নবপত্রিকার পুজো হিসেবে স্থায়িত্ব লাভ করেছে। আর বঙ্গদেশের দুর্গাপুজোয় এই নবপত্রিকাই কলাবউ হিসেবে পূজিত হয়। দুর্গাপুজোয় কলাবউয়ের একটি ভূমিকা রয়েছে। মহাসপ্তমীর দিন সকালে কলাবউ স্থানের মধ্যে দিয়ে ৩ দিনের দুর্গাপুজোর সূচনা করা হয়। কলাবউকে গণেশের পাশে স্থাপন করা হয়। কলাবউকে গণেশের স্ত্রী বলে মনে করা হয়। কলাবউ কি আদপেই গণেশের স্ত্রী? এই প্রসঙ্গে পরে আসছি। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য ও তত্ত্ব অনুসরণ করে দেবীর ৯টি রূপ স্থির করা হয়েছে এবং সেগুলোর প্রতীক হিসেবে ৯টা বিভিন্ন গাছের ডাল বা অংশ নিয়ে গড়া হয় নবপত্রিকা। এতে কলা গাছ, কালোকচু, মানকচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক ও ধান ব্যবহার করা হয়। এগুলো শ্বেত অপরাজিতা, লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে তৈরি হয় নবপত্রিকা। এই গাছগুলোকে বিভিন্ন দেবদেবীর প্রতীক হিসেবে ধরা হয়, যেমন কলা গাছ ব্রাহ্মণীর প্রতীক, কালোকচু কালিকার প্রতীক, মানকচু চামুণ্ডার প্রতীক, হলুদ দুর্গার প্রতীক, জয়ন্তী কার্তিকের প্রতীক, বেল শিবানীর প্রতীক, ডালিম রক্তদন্তিকার প্রতীক, অশোক শোকরহিতার প্রতীক ও ধান লক্ষ্মীর প্রতীক। মহাসপ্তমীর সকালে অনুষ্ঠিত হয় নবপত্রিকা স্নান পর্ব। বাংলার দুর্গাপুজোয় এই নবপত্রিকা স্নান একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বারোয়ারি, সর্বজনীন এবং কিছু কিছু পারিবারিক পুজোতে গঙ্গা বা নিকটবর্তী নদী পুকুরে চুবিয়ে এই স্নান পর্ব সারা হয়। কিন্তু বেশ কিছু পারিবারিক পুজোতে নবপত্রিকার মহাস্নান অনুষ্ঠিত হয় দুর্গা দালানে। সঠিক উপাচারে নবপত্রিকা বা কলাবউ স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দুর্গার ডান পাশে স্থাপন করা হয়, যার অন্য নাম পুষ্টি। নতুন বউয়ের সাজে গণেশের পাশে দাঁড়িয়ে থাকে কলাবউ। সপ্তমী থেকে দশমী এই ৪ দিনই পুজো হয় কলাবউয়ের। শুভ কাজের সময় হিন্দু রীতিতে বউয়ের স্থান হয় স্বামীর বাম দিকে, কিন্তু একটু দেখলে বোঝা যাবে গণেশের ডান দিকে থাকেন নবপত্রিকা। আসলে নবপত্রিকা হলো মা দুর্গারই আরেক রূপ। মা দুর্গা প্রকৃতিরও প্রতীক, তাই প্রকৃতি পুজো করতে নবপত্রিকা রূপে মা দুর্গাকেই পুজো করা হয়। নবপত্রিকা মানে হলো ৯টা পাতা। যেহেতু শাড়ি দিয়ে পাতাগুলি মোড়ানো থাকে, তাই শুধু কলা পাতাটিকেই লক্ষ্য করা যায়। প্রকৃতির রূপক হলো নবপত্রিকা। মা দুর্গা হলেন প্রকৃতির আর এক রূপ, তাই মা দুর্গা রূপে পুজো করা হয় কলাবউকে। নবপত্রিকা কিভাবে দুর্গাপুজোর সাথে মিশে গেল তা নিয়ে নানা মুনির নানা মত। মার্কণ্ড পুরাণে নবপত্রিকা পুজোর বিধান নেই। ভগবতে নবদুর্গার উল্লেখ থাকলেও নবপত্রিকার উল্লেখ নেই। কালিকা পুরাণে এই নিয়ম না থাকলেও সপ্তমীতে পত্রিকা পুজোর কথা আছে। কৃত্তিবাসী রামায়ণে এর উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় সম্ভবত শবর জাতিগণ ৯টি গাছ দিয়ে নবদুর্গার পুজো শুরু করেছিলেন। সেই থেকেই নবপত্রিকা দুর্গাপুজোর সঙ্গে মিশে যায়। আসলে দেবী দুর্গার সঙ্গে শস্য দেবীকে মিলিয়ে দেওয়ার রীতি এই পুজো। কলাবউ মোটেই গণেশের বউ নন, বরং গণেশের মা। কলাবউ গণেশের বউ এই ধারণা একেবারেই ভুল। কলাবউকে গণেশের পাশে স্থাপন করা হয় বলে আপাত দৃষ্টিতে কলাবউকে গণেশের স্ত্রী বলে মনে করা হলেও আদতে তা নয়। কারণ পুরাণ অনুসারে গণেশের ২ স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি। কলাবউ বা নবপত্রিকা আসলে মা দুর্গারই বৃক্ষরূপ। ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।